ও মা, মটনটা আজকে কিভাবে রান্না করা যায় বলো তো? মটনটা ওই তো মটনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নে পরিষ্কার করে, তারপর তার মধ্যে টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর ওই সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দে। আচ্ছা, তারপর? তারপর তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নে। হ্যাঁ, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর বলো। কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দে। দিয়ে ওই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলি ওগুলোকে ভালো করে লাল লাল করে ভাজ। আচ্ছা ঠিক আছে। মা বলছি, আদা রসুনের পেস্টটা কি তখন মাংসের সাথে দিয়ে দিলেই ভালো হতো গো? তখনও দেওয়া যায়, আবার এখনও দেওয়া যায়। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে ওই যে কুচি করে রেখেছিলি টমেটোটা ওটাও দিয়ে দে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া কর। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এইবার যে ম্যারিনেট করে রেখেছিলি মটনটা ওটাকে সবটা ঢেলে দে। আর ওই মশলা ধোয়া যে জলটা বাটিটার ওই জলটাও এর মধ্যে দিয়ে দিবি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মাঝে মাঝেই কিন্তু নিচ থেকে সুন্দরভাবে নাড়া দিবি যাতে মাংসটা না লেগে যায়। এবার মাংসটায় ভালো করে তেল ছেড়ে এলে আলুটা দিয়ে দিবি। আলুটা দিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিস। হ্যাঁ হ্যাঁ, গরম জলই দিয়েছি, তারপর বলো। ব্যাস, এবার ঝোলটা ফুটে আসলেই ভালো করে দিয়ে দিবি গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই হয়ে গেল? হ্যাঁ, একদম রেডি। খেয়ে দেখ এবার কেমন হয়েছে।